চাচা বসতে কত যে বিজনেস করলাম গো, আর কোন বিজনেস বাকি নাই নে। উপায় তো নাই, এই যুগে টিকে থাকতে গেলে নানান ধরনের বিজনেস করা লাগবো, কিন্তু যত বিজনেসই করছি ফার্স্টে এই বিজনেসটা একটু ভালো চলতেছে। ও বিজনেস চলতেছে, বিজনেস নাই নে আছে, কোন আন তো যায় না। হ্যাঁ কি কস? আমি কি কইছি যে আমাকে বিজনেস চলতেছে? আমি কইছি আমাকে বিজনেস করে ভালো উন্নতি করতেছে। তাই শুন করবে, আমি ওর ভাবছিলাম বিজনেস চলবার নিগে গেলে চাকা লাগানো। তুই তো খালি উল্টাটা বুঝস। কবিরাজ তো আগেও মেলা করছি, কিন্তু ইউটিউব কবিরাজ করার পরে থেকে একটু টাকা পয়সার মুখ দেখতেছি। ও বউ তারাক করো কে? কাকা কাস্টমার তো আইতেছে না, ফেসবুকে একটা পোস্ট করে দিবানি। না পোস্ট করা লাগবো না, এখন কাস্টমার দু একটা আইবে, আমি স্টোরি লাগাইছিলাম। তাই নাকি? ওই দাও কাকা, কাস্টমার ফোন একটা আইলো। আচ্ছা এটা কি ইউটিউব কবিরাজের রাস্তা না? হ্যাঁ এটাই, কি সমস্যা হয়েছে তোমার? আচ্ছা এনে কি সব ব্যাপারে চিকিৎসা না? হ্যাঁ তোমার যে কোনো বেমার আর যে কোনো সমস্যা আমাকে শেয়ার করা হবে, আমরা ভালো একটা চিকিৎসা দেবো আর ভালো একটা সমাধান দেবো। তাই নি? তোমার কি হয়েছে? তুমি খালি না আপলোড দাও তাই বউ। আমার ব্যাপারটা হয়েছে কি, পায়খানা ক্লিয়ার হয় না, একবার গেলে 1-1.5 ঘন্টা সময় লাগে। এত সময় লাগে কে? কারণটা কি? আর পেট সবসময় ফুলে থাকে। আচ্ছা বুঝলাম, তোমার পেটটা চেক আপ করেন রাখবো, এটা হয়ে পড়ো। আচ্ছা হন না বউ। হ্যাঁ হয়ে পড়ো। আরে বউ, পেটটা চেক আপ করে দেখছে কি সমস্যা হয়েছে? পেট নরম করো। কাকা এর পেটে থেকে নোটিফিকেশন পেলাম, এর পেট মনিটাইজ হয়েছে। এই কি কোন এটা? পেট আর কেমনে মনিটাইজ হয়? হ্যাঁ ঠিকই কইছে, তোমার পেট মনিটাইজ হচ্ছে দেখে তুমি একবার গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তুমি যখন একবার বহ 5 মিনিট পরে পরে তোমার পেটে অ্যাডভার্টাইজ লাগে, আর সেই জন্য এত টাইম লাগে আঁকতে। তাই নি? তাহলে আমি ভাই কি হবো? উপায় অনেকটা আছে, যেমকে পেটে অ্যাডভাইস লাগবো এসবকে স্কিপ করে দেন আপু। স্কিপ করুন না বউ, ওটা আবার কেমনে করে করুম? আর স্কিপ করা বুঝো না, যখন তুমি একবার নিয়ে যাবে 4 করে বেরিয়ে নিয়ে যাবে, যখনই পেটের মতো অ্যাডভার্টাইজ লাগবো একটা করে বেরিয়ে টান দেবে, অ্যাডভার্টাইজ স্কিপ হয়ে যাবো। আর এই নিয়ম মানলে তোমার আগা 10 মিনিটে ক্লিয়ার হয়ে যাবো। তাই নাকি? আচ্ছা ওটা নয় বুঝলাম, কিন্তু আমার পেট মনিটাইজ হইলো কে? আরে মনিটাইজ হবো না, তুমি যে একবার গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এই সমস্যাটা কতদিন ধরে? ধরেন প্রায় 2 বছর ধরে। 2 বছর? কাকা এর পেট যে মনিটাইজ হবো না, এর তো 1 বছরে ওয়াশ টাইম ক্লিয়ার। হ্যাঁ তাই তো দেখি, তুমি যে ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা করে রাখছো, 1 বছরে তোমার পেটের ওয়াশ টাইম ক্লিয়ার হয়ে গেছে। আর ওয়াশ টাইম ক্লিয়ার আগে যদি আইতে তাই তোমার এই সমস্যাটা হয় না। হাসা কথা বলছেন করেছ ভাই, আমি যদি আগে আইতাম তাহলে আর এই সমস্যায় ভোগ লাগতো না। আচ্ছা আপনাকে ফিস কত হয়েছে? আরে ভুল, এর পরীক্ষা টরীক্ষা তো তুই করলি, তাহলে ফিস কত হলো বলছেন? কত আর নিমু, যাত্রার কাস্টমার $10 মান দাও। $10 মানে? আমি তো ডলার মালার কিছু বুঝি না, আমি টেহা নিয়ে আইছি। টেয়া নিয়েছ? ও 1000 মান দেও। ও বউ দিতেছি। এই ধরেন, তাহলে কবিরাজ ভাই আমি আইগা। সাজায় না, আবার আমি জানি। কাকা যাত্রার কাস্টমার হিসেবে খারাপ না। হ্যাঁ ফার্স্ট কাস্টমার হিসেবে 1000 পাইলাম। ভাই দোকান আনছে এনে এবং ইউটিউব কবিরাজ থাকে। হ্যাঁ এনেই থাকে, আমি হবাই দেখি। তাই নেই? তাহলে আপনি যান, আমরা একটু দেখা করে আহি। হ্যাঁ জান। আহ ইয়ার লাহ। কাকা কাস্টমার তো দূর আইতাছে। ইউটিউব কবিরাজ, আচ্ছা এটাই তো কবিরাজ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তা তোমরা কি মনে করে এলে? কি মনে করে মানে, আমি একটা দোকান দিছি প্রায় 2 মাস হলো, কিন্তু সেই দোকানে থেকে একটা ইনকাম হয় না। তাই নি? আর বলে কাম করছে, অল্প দেনে বইয়া ওর দোকানটা চেক করছে। ঠিক আছে কাকা। কি ধরছো তোরা, তোমার দোকানটা চেক করতেছে, কথাটা তো কই না। কাকা এর দোকান থেকে আর্নিং কেমন হইবো? এর দোকানের ওয়াশ টাইম
তাই নি ওয়াশ টাইম বাকি আছে? আচ্ছা তোমার দোকান কি তুমি রেগুলার খোলো? না ভাই, দোকান তো রেগুলার খোলা হয় না, সপ্তাহে 2 দিন মান কামাই যায়। আচ্ছা সপ্তাহে 2 দিন করে কামাই যায়। আর তুমি দোকান দিনে কত টাইম করে খোলা রাখো? এ ধরুন 10টা মান বাজায় খুলি, এমবিরা বাড়িওয়ালা 2টা-3টা মান বাজায় বন্ধ করি। সেই জন্য তো তোমার দোকান দিয়ে কোনো আর্নিং আছে না। প্রথম কথা হলো তুমি দোকানটা একদম সাফ সিকুন করে টিপটপ করে রাখবো, তাহলে তোমার দোকানে ভালো একটা ভিউ আইবো। তারপরে তোমার দোকানটা রেগুলার খোলা রাখবো, একটা দিনও মিস করা যাবো না। তাহলে তোমার দোকানের সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট এগুলো সব বাড়বো। আর তোমার দোকান খালি খুললে যাবো না, প্রত্যেক দিন তোমার দোকান কমে 15 ঘন্টা করে খোলা রাখবো। তাহলে তোমার দোকানের ওয়াশ টাইম ফট করে কমপ্লিট হয়ে যাবো, আর তোমার দোকানটা মনিটাইজ হয়ে যাবো। আর তখন থেকে তোমার দোকানে আর্নিং শুরু হয়ে যাবো। আচ্ছা এই কথা, এমন করে তো আমি আগে ভাবি নাই। আর শুনো, তোমার দোকানে ডেইলি নতুন নতুন মাল আপলোড দিবে, টেনশন মানুষ লাইক শেয়ার কমেন্ট করবো। হ্যাঁ নতুন নতুন মাল আপলোড রাখবো। আরো কথা শোনো, মানুষের দোকানে যেখানে মাল আপলোড দিছে সেখানে কিন্তু তোমার দোকানে আপলোড দিও না, নাহলে কিন্তু কপিরাইট ক্লেম লাগবো। দেখছো ইয়ারুল, আমার দোকানের কত সমস্যা রয়েছে। আসলে আমি যদি গোবকা লাগাইতাম তাই আমার এই দোকানের সমস্যাটা হয় না। আর শুনো, দোকানের সামনে ভালো করে একটা থাম্বনেল লাগাও, তে সে দোকানের ফেসবুক লাইভ আর কাস্টমারের সামনে নোটিফিকেশন দেব। কবিরাজ ভাই, আমি অংশ বুঝলাম। ইনশাল্লাহ আমি অনেক কথা দিলাম, 1 মাসের মধ্যে আমার দোকান আমি মনিটাইজ করব। আচ্ছা কবিরাজ ভাই, আমি মঞ্জুরের দোকানে থেকে 1 প্যাকেট বিস্কুট কিনা খাইছিলাম, হেন থেকে আমার হেই পাতলা পায়খানা হয়েছে। দিনে 5-6 বার করে যান নাকি? তাই নি? কাকা তুমি বুঝছো না, এর বিস্কুটে বোন কপিরাইট ক্লেম লাগছে, এই জন্য বোন এর পেটের মধ্যে ইস্যু লাগছে। হ্যাঁ ঠিক কথা কইছ তুমি। বোন কপিরাইট ক্লেম वाला বিস্কুট খাইছিলে। এখন যদি কপিরাইট না উঠাও তাহলে তোমার পেটের মধ্যে স্টাক লাগবে। স্ট্রাইক লাগবো? স্ট্রাইক লাগলে কি হবো? আরে পাগল, স্টার্ট লাগলে তোমার পায়খানার রাস্তায় রেস্ট্রিকশন লেগে যাবো গা। টেলিফোন উপায় কি হবো? কপিরাইট উঠান যাবো না নাই? উড়ান যাবো, কিন্তু তোমার $100 মান খরচ দেবো। $100? তেলে না প্রায় 10,000 টাকার মতো। $100 লাগবে, কারণ তোমার কপিরাইট জব্দ কপিরাইট লাগছে। ওবু দিমনি, তাও জ্যাম নাই কুড়িয়ে দিনছে। এখন উড়ান যাবো না তো, তোমার কপিরাইট খালি পেটে উড়ান লাগবো। তুমি এক কাম করো, কালকে সকালে খালি পেটে আইবে। ওবু নিতেলে কালকে সকালে আমনি। কবিরাজ ভাই, আঙ্গো ফ্রিজ বন কত হইলো? আমি না মাত্র 1000 টাকা আনছি। মাত্র 1000 টাকা আনছো? অবো দাও, দোকান মনিটা চলে তারপর বেশি করে দিয়ে যাও। বাবা দিতাছি ভাই, জানেন পয়সা। কবিরাজ ভাই, তেল আমরা রাখি গা। আনন্দানি আবার আনন্দানি যাই আর